এখনও যে সকল হিন্দুরা বাংলাদেশ থেকে বলছো যে আমরা খুব ভালো আছি, কোনো সমস্যা নেই, হয়তো তোমরা মিথ্যাটা বলছো, নাহলে তোমরা এইসব চাটছো। সত্যি কথা বললাম। আর এইসব বিষয় না দেখবেন ধ্রুবরাঠি বিভিন্ন রকম সেকুলার মাল যারা আছে তারা কোনো কথা বলবে না এসব বিষয় দেখলে। কারণ যখন হিন্দুদের উপর অত্যাচার হবে, যখন হিন্দু ধর্মের উপর অত্যাচার হবে, তখন কোনো পাবলিক বলতে আসবে না, কোনো সেকুলার আসবে না। তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলা বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাশচুকি বেঙ্গলি। তো এখানে আমি সমস্ত রকম বিশ্বের এবং ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার যে কটা বাংলা নিউজ সে কটা প্রচার করে থাকি। আজকে যে সকল মালগুলো পশ্চিমবাংলা বা ভারতের যে কোনো প্রান্তে থেকে এদেরকে সাপোর্ট করছে সেকুলার বলে, ওদেরকে বলি তুই ভাই তুই বাংলাদেশ যা এবং হিন্দুদের জন্য কথা বল, এবং পাকিস্তান যা হিন্দুদের জন্য কথা বল, বা তুই যে কোনো রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্রে যা, তুই সেকুলারগিরি দেখা অন্য ধর্মের জন্যে, পিছনে না আঁচলা বাঁশ দিয়ে তোদেরকে খাড়া করিয়ে দেবে। দেখ ভাই, ভারতবর্ষে সনাতন ধর্ম আছে বলে তোদের মতো সেকুলার পাবলিক টিকে আছে। যদি এটা কোনো অন্য কোনো রাষ্ট্র হতো তোদের সেকুলারগিরি টিকতো না। সেজন্য ভাই সনাতনকে সম্মান করতে শেখ। যখন ভাই সনাতনের উপর আঘাত আসে তাদের তো কোনো কথা আসে না। এই যে বড় বড় ধ্রুবরাঠি, এই যে বড় বড় টিএমসির মালগুলো যখন বাংলাদেশে অ্যাটাক হচ্ছে, যখন ভাই অন্যান্য জায়গায় ভাই অ্যাটাক হচ্ছে, তখন তো তোদের কোনো কথা আসছে না। যখন মুর্শিদাবাদ যে ভায়োলেন্সটা গেল কিছুদিন আগে, তখন তো তোদের কোনো কথা বেরোয়নি। এটা বাংলাদেশে ঘটেছে ঘটনা, এটা পশ্চিমবাংলার ঘটনা নয়। আজকে বাংলাদেশে ঘটনা ঘটছে হিন্দুদের উপরে, তখন তো তোদের কোনো কথা আসছে না সেকুলার পাবলিকগুলো, তখন তো ক্যাথা ঘটিয়ে একদম বসে রয়েছিস। আমার মাঝে মধ্যে মনে হয় যে ধ্রুবরাঠি, কংগ্রেস, তারপর টিএমসির যে কটা মাল আছে, যখন সনাতন ধর্মের প্রতি অ্যাটাক হয় তখন এদের মনে হয় যে ভাই খুব ভালো হচ্ছে, এরা খুব মজা পেয়ে থাকে। কিন্তু এদের যখন বলা হয় যে এরাও অত্যাচার করছে, যে আমাদের যে সংখ্যালঘু দল এরা ভাই সংখ্যাগুরুদের উপর অত্যাচার করছে, তখন এরকম চুপ হয়ে যায়। তো এগুলো কি নীতি? এগুলো হারামজাদাগুলো যখন নিরপেক্ষভাবে কথা বলতে শেখো, যখন ওরা অত্যাচার করছে বলো সেগুলোর মানে কি? সেগুলো মানে নিরপেক্ষ। তোমরা যখন সেগুলোর মানে যে সনাতনের প্রতি অত্যাচার হয়ে গেলে চুপ থাকবা, এবং ওগুলোর প্রতি একটা কেউ টুকা মেরে দিলে বা লুঙ্গি বাহিনীর উপর একটা কথা বলে দিলে, তখন তোমাদের পিছন জ্বলে যাচ্ছে। হ্যাঁ হারামজাদাগুলো, লজ্জা করা দরকার। ভারতবর্ষে তোমরা এসে টিকে আছো, অন্য কোনো দেশ হলে না এতক্ষণে তোমাদের কাঠ পেয়ে একদম বাট খুলে দিত। মনে আছে পশ্চিমবঙ্গে যেবার এই জিহাদির দলগুলো মা কালীর মুন্ডু ভেঙে দিয়েছিল এবং মা কালীর অর্ধদেহকে প্রিজন ভ্যানে ভাই পুলিশগুলো তুলে নিয়ে যাচ্ছিল, তখন মনে আছে তোমাদের কথা? তখন তো কোনো সেকুলার পাবলিকের কথা বেরোয়নি যেগুলো হচ্ছে কেন। সেকুলারগুলো ভাই কী তখন কী অবস্থা ছিল? এবং বর্তমানেও যে পাবলিকগুলো যখন এইসব লুঙ্গি বাহিনীগুলো যখন এখন উন্মাদ হয়ে যখন এইসব ভাঙচুর করছে, তখন তোমাদের কোনো কথা বেরোচ্ছে না সেকুলারগুলো। আমার কথা বলতে গেলে ভাই দেখো, যদি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ অখণ্ড ভারত তৈরি করতে হয়, বা ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, বা ভারতবর্ষকে যদি টিকিয়ে রাখতে চাও, যদি ইসলাম রাষ্ট্রে পরিণত না করতে চাও, তাহলে প্রথমে সেকুলারগুলোকে শেষ করতে হবে। সেকুলারিটি বলে কিছু রাখা যাবে না। সেকুলারিটি কারা এনেছিল? সেকুলারিটিকে আমাদের যে প্রথমে যখন আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল যে 1950 সালে, তখন কি সেকুলারিটি ছিল? ঘন্টা ছিল সেকুলারিটি। সেকুলারিটি এনেছে কংগ্রেসের দলগুলো, সেকুলারিটি এনেছে এই ইন্দিরা গান্ধীর দলগুলো, সেকুলার এনেছে জওহরলালের দলগুলো। তারা পরবর্তীকালে সংবিধান সংশোধন করে এখানে লিখে দিচ্ছে ধর্ম নিরপেক্ষ। আরে কিসের ধর্ম নিরপেক্ষ? তোদের যে বাপ যে গান্ধী, সেই তো ভাই ধর্ম নিরপেক্ষ না করে ভারতবর্ষকে 3টি খণ্ডে বিভক্ত করলো। এদিকে করে দিল পূর্ব পাকিস্তান, এদিকে করলো পশ্চিম পাকিস্তান। এটা করলো কেন? ধর্ম ভাই বিভক্ত করে করলো। যখন ধর্ম বিভক্ত করে যখন তোমরা আলাদা রাষ্ট্র বেছে নিয়েছো, তখন আবার এখন ধর্ম নিরপেক্ষ মানানোর কী দরকার ছিল? ইয়ার কেমন হচ্ছে এখানে নাকি? আর তখন এরা কী সত্য দিয়েছিল যে আমরা হিন্দুস্তান থেকে যাব না, আমরা হিন্দুস্তানকে পছন্দ করি এবং এরা যে রীতিনীতি মেনে চলবে আমরা পরবর্তীকালে সেই রীতিনীতি মেনে আমরা হিন্দুস্তানে থাকবো, তখন এই কথা হয়েছিল। কিন্তু এখনকার মালগুলো দেখো, বলছে রাম মন্দির ভেঙে দেবো, করে দেবো, একদম আমরা যদি সরকারে আসি, যদি আমাদের কংগ্রেস সরকার যদি সরকারে আসে তো সব হিন্দু কেটে ফেলে দেবো। ওগুলো কী হচ্ছে এগুলো? আর যেসব পাবলিক বলছে না সবাই তো এরকম হয় না, তারা সবচেয়ে উৎকাণ্ঠু। হ্যাঁ, এর কেমন হচ্ছে এখানে নাকি? হারামজাদাগুলো এখানে এরা তোমার সম্মুখে হুমকি দিচ্ছে যে তোমাদের কেড়ে ফেলে দেবো, তোমাদের মেরে ফেলে দেবো। তাদের থেকে তোমরা সাপোর্ট করছো। যখন তোমাদের পরিবারে অ্যাটাক আসবে না, যখন তোমাদের পরিবারে প্রত্যক্ষ হবে, যখন তোমার আত্মীয় স্বজন বা তোমার নিজস্ব লোককে মারা হবে, তখন তোমরা বুঝবে সেকুলারিটি তোমাদের কোথায় বুঝে যায়। আর যে আমার কথাগুলো খারাপ হতে পারে, কিন্তু যেদিনকে এই কথাগুলো তোমাদের বা জীবনে খেটে যাবে না, সেদিনকে তোমরা বলবা যে মালটা সঠিক কথা বলেছিল। সেজন্য এখনও শুধরে যাও, সেকুলারিটিকে তো ভাই ধুয়ে মুছে দাও।
কথা হচ্ছে যে ভাই ভারতবর্ষর উপর ভাই অত্যাচার করবে, যে এখানে জঙ্গিপানাকে সাপোর্ট করবে, যে লুঙ্গিপানাকে সাপোর্ট করবে, যে জিহাদি করবে, যে জিহাদিপানা এখানে সাপোর্ট করবে, তাকে উড়াতে হবে, তার পিছনে গুলি মারতে হবে, তার পিছন ভাঙতে হবে। আজকে ভারতবর্ষ এইটা একটি সুন্দর জায়গা, এটা হচ্ছে ভারত কার। আর কিছু মাল আছে যারা বলবে যে ভারত 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 বলছিস কেন, ইন্ডিয়া তো নাম আছে। আরে ইন্ডিয়া যারা করে তারা প্রত্যক্ষভাবে সেকুলার। এটা ভারত, এটা হিন্দুস্তান। ইন্ডিয়া বাই ইন্ডিয়া ইংরেজরা আমলে নাম দিয়েছিল। যে ভারতকে ভারত বলতে পারবে সেই একমাত্র প্রকৃত ভক্ত হতে পেরেছে ভারতের। এখন বলবে যে তুই তো অন্ধভক্ত, তুই তো নরেন্দ্র মোদীর অন্ধভক্ত। আরে অন্ধভক্ত আমি? তুমি পাকিস্তান যেয়ে দেখো, তুমি আফগানিস্তান যেয়ে দেখো, তুমি বাংলাদেশ যেয়ে দেখো, যে কোথাকার কোন নবী বলে গেছে তার পিছন যেটা একদম উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো কি তখন তো অন্ধভক্ত দেখা আসে না? একদম অন্ধভক্ত দেখবেন বাংলাদেশের মৌলবীগুলো যখন একটা মঞ্চ টঞ্চ করে একদম করে দিচ্ছে, তাদের অন্ধভক্ত দেখো, তারা আবার যে অন্ধভক্ত না। এখন কিছু মানুষে বলবে যে ভাই তুই কি বলছিস, আমরা তো অনেক জায়গায় গেছি, তুই পাকিস্তান যা, তুই বাংলাদেশ যা, তোদের না ওখানে পাত্তা কেটে দেওয়া হবে, অত সেকুলারিটি আসবে না। সেখানে যে একটু সেকুলারিটি বক্তব্য দেওয়ায় যে এটা ধর্মনিরপেক্ষ করো, এখানে কোনো ধর্ম চলবে না, এখানে সবার অধিকার আছে, পিছনে না এই জায়গা হাতুড়ি মাতুড়ি না সব ভরে একদম দিয়ে দেবে। বলো ভাই সব ভাষণ তুমি যেখানকার পাবলিক সেখানে দিয়ে বেড়াও, এখানে চলবে না। সেজন্য বলছি শুধরে যা, সেকুলারিটিকে ভুলে যা। সাল্লাহ। नारुतो नारुतो एक कार्टून नहीं, एक दास्तां है जिसमें तुम खुद को भी देख सकते हो और दूसरों को भी।